नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकायेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिये आजके रेसिपि शेयर करछि। देखतेई पाच्छेन आमार हाते एकटा सब्जी आछे। देखुन आपनारा एई सब्जिटा चेनेन कि? एटा एकटा सबुज सब्जी। एटाके आपनारा कि नामे चेनेन आमाके अवश्यई जानाबेन। এই সবজিরই আজকে রেসিপি বানাবো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। হিন্দিতে এই সবজিটার নাম হচ্ছে গাওয়ার, কিন্তু বাংলাতে কি বলে আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা ছুরি দিয়ে কাটা হয় না, ছুরি দিয়ে কাটলে এটা কষা হয়ে যায়। এটাকে হাত দিয়ে এইভাবে এটাকে ভেঙে নিতে হয়। এই ছোট করে টুকরো করে হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিতে হয়। ছুরি দিয়ে এটা কাটা যায় না, তাহলে এটা কষা হয়ে যাবে। হিন্দিতে এর নাম গাওয়ার। এবারে বাংলাতে কি বলে আপনারা যদি জানেন আমাকে জানাবেন। এইরকমভাবে পুরো সবজিটা আমি কেটে নিয়েছি, হাত দিয়ে ভেঙে নিয়েছি। চলুন তাহলে আজকে রেসিপি শেয়ার করি। সবজিটা বানিয়ে নেব। কড়াটা গরম করে নিয়েছি, সরষের তেল ওই 3 চামচের মতো সরষের তেল দিয়ে নিয়েছি। कढ़ाई गरम हो गए, 3 चम्मच में राई का तेल डाला। राई का तेल अगर आपको पसंद नहीं है तो कोई भी आप वेजिटेबल ऑयल डाल सकते हैं। अभी एर मध्य दिए निচ্ছি জিরে, মাস্টার্ড, সরষে সাদা আর কালো সরষে মিশানো আছে। মাস্টার্ড सीड्स है, राई व्हाइट और ब्लैक, फ्रेश कड़ी पत्ता, फ्रेश कड़ी लीफ डाल रही हूँ। 5-6 কোয়া রসুন আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। लहसुन को एकदम बारीक काट के डाला। कांदा 2 मीडियम साइज कांदा काट लिया। 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়েছে। এই যে খুব বেশি লাল করে ভাজবো না। এবারে আমি এর মধ্যে এই যে সবজিগুলো যেগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। जो सब्जी मैं पहले से धो के सुखा के रखा था अभी वो पूरा सब्जी हम डाल देंगे। सब সবজিটা মিশিয়ে দিয়েছি। এইটা একটু সামান্য একটুখানি ভাজা করে নিয়ে তারপরে মশলাগুলো বাকি দিতে হবে। ये सब्जी को ज़्यादा एकदम फ्राई नहीं करेंगे, थोड़ा सा हल्का खाली हिला के फिर दूसरा मसाला डालेंगे। 2টো मीडियम साइज टमेटो আমি কুচিয়ে রেখেছিলাম, সেই टमाटोटा दिए देव। 2 टमाटर मीडियम साइज के काट के रखा था, वो टमाटर अभी मैं इसमें डाल दिया। अभी এখন দিয়ে দিচ্ছি নুন, नमक दे दिया। टमाटर दिया तो नमक दे देंगे, फिर टमाटर एकदम नरम हो जाएगा। टमेटोर পরে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, নরম হয়ে যাবে। हल्दी पाउडर, হলুদের पाउडर, धने जीरे पाउडर, धनिया और जीरा के पाउडर, ये मालवानी मसाला, सारे गरम मसाला की मिक्स। এটা মালবানি মশলা যেটাতে শুধু সব রকমের গরম মশলা মেশানো আছে। এটা আমি ওই 1.5 চামচের মতো দিলাম। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই সবজিটার মধ্যে কোনো জল দেবার দরকার নেই, অথচ সবজিটা খুব শুকনোভাবেই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই সবজি খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি পান বাজারে অবশ্যই এই সবজিটা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, নুন ঝাল সব দেয়া হয়ে গেছে। আপনারা যদি আরও ঝাল চান তাহলে কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে পারেন। দেখুন আমার টমেটোগুলো এখনই অনেক নরম হয়ে গেছে। सारे मसाला और नमक सब कुछ दे दिया। अभी ये सब्जी को कुछ देर तक ढक के रखेंगे। সবজিটা আমি এই থালা দিয়ে ঢাকলাম, আর এই থালার ওপরে একটু জল দিয়ে দিলাম। কেন দিলাম এই জলটা? এই সবজিতে আমরা ডাইরেক্ট জল দেওয়ার দরকার নেই, তাহলে তো সবজিটা জল জল হয়ে যাবে, শুকনো শুকনো হবে না, অথচ সিদ্ধও হতে হবে। এই থালাতে জলটা দিলাম, ওই স্টিমের মাধ্যমে জলটা এক ফোঁটা করে কড়ার মধ্যে পড়বে। पानी थाली के ऊपर इसलिए डाला स्टीम के लिए, वो ये होके पानी कढ़ाई के अंदर गिरेगा, उससे अच्छा से सब्जी एकदम बन के हमारा रेडी हो जाएगा
और सब्जी भी बहुत ज़्यादा टेस्टी होगा, क्योंकि बिना पानी का सब्जी सूखा सूखा रोटी चपाती के लिए बहुत अच्छा लगता है। इसके लिए थाली के ऊपर पानी डाला मैंने। কিছুটা সময় হয়ে গেছে, এবারে দেখি কতটা আমাদের সবজিটা হলো। আমি এই থালাটা আস্তে আস্তে খুব সাবধানে ধরে নামালাম। দেখুন আমাদের সবজি অনেকটাই হয়ে গেছে। দেখুন কড়াতে একদম বসেও যাচ্ছে না, सब्जी जल भी नहीं रहे और अच्छे से पक भी जा रहे सब्जी, इसीलिए थाली में उल्टा करके रखा और उसके ऊपर पानी डाला। देखुन আমার সবজিটা হয়ে গেছে, ভালো করে সবজি হয়ে গেছে। এবার আর একটা জিনিস দেয়া বাকি, সেইটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। मेरे सब्जी बन गए, पानी भी और ज़्यादा नहीं है। এটা হচ্ছে ভাজা বাদামের গুঁড়ো, বাদাম ভেজে আমি একটু মিক্সিতে পিষে নিয়েছি। এটা 2 চামচ দেব, একদম পাউডার করিনি, একটু দানা আছে। সিং दाना है, रोस्टेड पीनट्स का पाउडर है, पीनट्स रोस्ट करके उसका पाउडर बना लिया। ये सब्जी में डालेंगे, सब्जी का टेस्ट और भी बढ़ जाएगा, बहुत अच्छा लगेगा खाने के लिए। এই বাদাম গুঁড়ো সবজির মধ্যে দিয়ে আমি এইটা আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, সবজিটা আমার হয়ে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম অন্য ধরনের একটা টেস্ট, খুব মজাদার খেতে, রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। আমি আরেকটু ঢাকা দিয়ে রাখি। দেখুন আমার সবজি রান্না হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে, খেতেও সেরকম টেস্টি হয়। রুটি পরোটার সাথে এই সবজি খেতে খুব ভালো লাগে, আর এটা খাওয়াও খুব হেলদি। चलून सर्व करी ताहले। सब्जी बन गई मेरा, रोटी चपाती के साथ ये सब्जी बहुत अच्छा लगेगा, देखने में बहुत बढ़िया लग रहा है, खाने में भी उतना ही बढ़िया है। चलिए सर्व करते। देखुन बंधुरा हमारे सब्जीटा गावारे सब्जी, जानी ना एटार बांगला, ताई हिंदीटाई बोललाम जेटा जानी। तो এটা আমার সবজিটা রেডি হয়ে গেছে। এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল নোটিফিকেশান অন করে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।